যিশুর মধ্যে ঈশ্বরের আত্মপ্রকাশ। কথার মাধ্যমে আমরা আমাদের চিন্তা প্রকাশ করি, আমাদের মনের অনুভূতি, বাসনা ও ইচ্ছার কথা অন্যদের জানাই। আমাদের কথার দ্বারাই লোকেরা আমাদের জানতে ও বুঝতে পারে। আমাদের কথাই আমাদের চরিত্রকে প্রকাশ করে। যিশুকে বাক্য বলে অভিহিত করা হয়েছে। ঈশ্বর যিশুর মাধ্যমে নিজেকে আমাদের কাছে প্রকাশ করেন। যিশু তাঁর শিক্ষার মাধ্যমে কেবল ঈশ্বরের বাণী আমাদের দেননি, তিনি নিজেই আমাদের জন্য ঈশ্বরের বাণী। এবার আমরা জানব ঈশ্বরের চরিত্র বা স্বভাব। ঈশ্বরের আত্মা। আমরা তাকে দেখতে, শুনতে কিংবা আমাদের ইন্দ্রিয়গুলির সাহায্যে অনুভব করতে পারি না। তাহলে কিভাবে আমরা তাকে জানতে পারি? দুর্বল ও পাপী মানুষের পক্ষে সর্বশক্তিমান, নিখুঁত, অদৃশ্য ঈশ্বরকে কি করে জানা ও বোঝা সম্ভব? ঈশ্বর কিভাবে নিজেকে আমাদের কাছে প্রকাশ করতে পারেন? যিশুই এর উত্তর। যিশু তার মানব ব্যক্তিত্বের মাধ্যমে ঈশ্বরকে আমাদের কাছে প্রকাশ করেন। ঈশ্বর কেমন? তার পুত্র যিশুর দিকে তাকিয়েই আমরা বুঝতে পারি। যোহন 14:9 লেখা আছে, যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে। যোহন 1:18 লেখা আছে, পিতা ঈশ্বরকে কেউ কখনো দেখেননি, তার বুকে থাকা সেই একমাত্র পুত্র যিনি নিজেই ঈশ্বর, তিনিই তাকে প্রকাশ করেছেন। কলসীয় 1:15 লেখা আছে, এই পুত্রই হলেন অদৃশ্য ঈশ্বরের হুবহু প্রকাশ। ঈশ্বর অনেকভাবে তার লোকেদের সাথে কথা বলেছেন, কিন্তু তার পুত্র ঈশ্বরের জীবন্ত বাক্যের মধ্যেই তার চরিত্রের সুস্পষ্ট প্রকাশ ঘটেছে। আমরা যখন যিশুর সম্বন্ধে পড়ি, তখন ঈশ্বরই আমাদের সাথে কথা বলেন। যিশুর জীবন, কাজ ও শিক্ষা সবই ঈশ্বরকে প্রকাশ করে, যাতে মানুষের পক্ষে সেই অভিজ্ঞতা লাভ করা সম্ভব হয় এবং তা এমন ভাষায় প্রকাশ করে যা আমরা সবাই বুঝতে পারি। ইব্রিয় 1:1-3 লেখা আছে, অনেক দিন আগে নবীদের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের কাছে নানাভাবে অল্প অল্প করে কথা বলেছিলেন, কিন্তু শেষে তিনি তার পুত্রের মধ্য দিয়ে আমাদের কাছে কথা বলেছেন। পুত্রই ঈশ্বরের পূর্ণ ছবি। যোহন 1:1-14 লেখা আছে, প্রথমেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন। সেই বাক্যই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসেবে তাঁর যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। তিনি দয়া ও সত্যে পূর্ণ। যিশু কেবল ঈশ্বরের সম্বন্ধে শিক্ষাই দেননি, তিনি ঈশ্বরের চরিত্র আমাদের দেখিয়েছেন। তিনি ঈশ্বরের পবিত্রতা, সততা, জ্ঞান, ন্যায় বিচার, দয়া, ক্ষমতা ও প্রেমের বিষয় বলেছেন। আর লোকেরা তারই মধ্যে এই গুণগুলি দেখেছে। তিনি যে সুউচ্চ নৈতিক মানদণ্ডের কথা প্রচার করেছেন, তা এর আগে কেউ কখনো শুনেননি। আর তিনি নিজেই সেই মানদণ্ড অনুযায়ী জীবনযাপন করেছেন। তার শিক্ষার মধ্যে যে গভীর পাণ্ডিত্য ছিল, তা আজও জগতে অবাক করে। তিনি মানুষের প্রয়োজন মিটিয়েছেন এবং অন্যদের জন্য নিজের জীবন দিয়েছেন। এসবের মাধ্যমে তিনি ঈশ্বরের ভালোবাসারই প্রমাণ স্বরূপ হয়েছেন। আমাদের পাপের জন্য যিশুর ক্রুশীয় মৃত্যুর মধ্যে আমরা ঈশ্বরের ন্যায় বিচার ও ভালোবাসার সবচেয়ে স্পষ্ট ছবি দেখতে পাই। ঈশ্বরের ন্যায় বিচার পাপের জন্য মৃত্যুদণ্ড দাবি করেছে, কিন্তু পাপীদের প্রতি ঈশ্বরের ভালোবাসার দরুন তাদের বদলে
তিনি নিজেই মৃত্যুদণ্ড গ্রহণ করলেন। তার ভালোবাসার দ্বারা চালিত হয়ে তিনি যারা তাকে ক্রুশে দিচ্ছিল তাদের ক্ষমা করে দেবার জন্য প্রার্থনাও করেছিলেন। কি অতুলনীয় প্রেম! আমাদের ঈশ্বর কতই না মহান! ঈশ্বরের অনুভূতি, চিন্তা এবং পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করব। যিশু তার শিক্ষা ও ব্যক্তি সত্তার মাধ্যমে ঈশ্বরের অনুভূতি, চিন্তা ও পরিকল্পনা প্রকাশ করেছেন। যিশু ছিলেন একজন মহান শিক্ষক। তিনি বলেছেন, যোহন 8:28 লেখা আছে, আমি নিজে থেকে কোনো কিছুই করি না, বরং পিতা আমাকে যে শিক্ষা দিয়েছেন আমি সেই সব কথাই বলি। যোহন 15:15 লেখা আছে, আমি পিতার কাছ থেকে যা কিছু শুনেছি তা তোমাদের জানিয়েছি। সুতরাং ঈশ্বরের ও তার সত্যের আসল প্রকাশ রূপে আমরা সুসমাচারে উল্লেখিত যিশুর শিক্ষার উপর নির্ভর করতে পারি। ঈশ্বরকে আমরা একজন সর্বজ্ঞ ও প্রেমময় পিতা রূপে দেখি, যিনি স্বর্গে থাকেন এবং তার সন্তানদের যত্ন নেন। তিনি পাপ ও ভণ্ডামিকে ঘৃণা করেন, কিন্তু পাপীকে ভালোবাসেন। তিনি আমাদের উদ্ধার পাবার পথ বলে দেন এবং সুখী জীবনের নিয়মগুলি দেন। তিনি চান তার পথ হারানো সন্তানেরা তাদের পাপ ছেড়ে দিয়ে আবার তার কাছে ফিরে আসে। তিনি তার অনন্ত রাজ্যে আমাদের জন্য যে সুন্দর জীবন পরিকল্পনা করেছেন তার বিষয়ে আমাদের জানান। ঈশ্বরের লিখিত বাক্যই আমরা এই সত্যগুলি জানতে পারি। জীবন্ত বাক্য যিশু ঈশ্বরের অনুভূতি প্রকাশ করেছেন। তারই মধ্য দিয়ে ঈশ্বর তার বন্ধুদের দুঃখে দুর্দশাগ্রস্ত মানুষের জন্য এবং তাকে অগ্রাহ্য করে ধ্বংসের দিকে যাচ্ছিল এমন একটি নগরের জন্য কেঁদেছিলেন। ভণ্ডামি, ছলচাতুরি ও টাকা আয় করবার জন্য ধর্মকে ব্যবহার করে ইত্যাদির বিরুদ্ধে ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হয়েছে। পালকবিহীন মেষপালের মতো লোকেরা পথ হারিয়ে বিপথে চলে যাচ্ছে দেখে ঈশ্বরের করুণা উছলে উঠেছে। ঈশ্বর তার লোকেদের জানিয়েছে যে তিনি চান তারা সুখী হয়, রোগ ব্যাধি, পাপ, অন্যায়, অপরাধ ও ভয় ভীতি থেকে মুক্ত হয়ে জীবনযাপন করে। এবার আমরা জানব ঈশ্বরের ক্ষমতা ও ইচ্ছা। যিশু আমাদের দেখিয়েছেন ঈশ্বর কি চান। তিনি আরো দেখিয়েছেন যে ঈশ্বরের তার উদ্দেশ্যে কার্যে পরিণত করবার ক্ষমতা আছে। ঈশ্বরের প্রতি যিশুর বাধ্যতা ও তার সাথে সহভাগিতার জীবন আমাদের দেখিয়ে দেয় যে ঈশ্বর আমাদেরও ওই রকম জীবন আশা করেন। যিশুর অলৌকিক কাজগুলির মধ্যে ঈশ্বরের ক্ষমতা ও সমস্ত প্রয়োজনে তিনি যে তার লোকেদের সাহায্য করতে চান তাই প্রকাশ পেয়েছেন। যিশুই বলেছেন যে তিনি পিতার ইচ্ছা সাধন করতে এসেছেন এবং তিনি তার পিতার হয়ে কাজ করেছেন। এর থেকে প্রমাণ হয় যে ঈশ্বর আমাদের সুস্থ করতে চান, ক্ষমা করতে চান এবং আমাদের সব প্রয়োজন মেটাতে চান। যোহন 5:36 লেখা আছে, পিতা আমাকে যে কাজগুলো করতে দিয়েছেন সেগুলোই আমি করছি, আর সেগুলো আমার বিষয়ে এই সাক্ষ্য দেয় যে পিতাই আমাকে পাঠিয়েছেন। প্রথম করিন্থীয় 1:28 লেখা আছে, খ্রিস্টই ঈশ্বরের শক্তি আর ঈশ্বরের জ্ঞান। আমেন।